তিনি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের রিনেমড হয়ে তত্ত্বাবধায়ক সরকার হবে। একই ব্যক্তি যেমন সিভিল মামলা যখন করেন তখন জেলা জাজ, যখন ক্রিমিনাল মামলা করেন তখন দায়রা জাজ, মানে সেরকমই একটা প্রক্রিয়া। এই এই সরকারই এখন অন্তর্বর্তী সরকার, এই সরকারই হয়ে যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার, তিনি এভাবে বুঝাচ্ছেন। এই ব্যাখ্যাটা কি স্পষ্ট হয়? আম, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার তো বলার তার দরকার নেই, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারের প্রতি যেভাবে সরকারটা গঠিত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং পতিত স্বৈরাচার ছাড়া আর বাকি সব রাজনৈতিক দলের যে সমর্থন তারা পেয়েছেন, তার কারণে তাদের ওই আইনগত বৈধতা আছে যে তারা একটা নির্বাচন পর্যন্ত যেতে পারবেন। সেজন্য আমি বললাম যে তারা একটা নির্বাচন করতে পারেন, এবং এই নির্বাচনটা যখন হবে তখন ভোটাররা যাকে পছন্দ করবেন, জনগণ যাকে পছন্দ করবেন, তাদের কাছে যখন ক্ষমতা হস্তান্তর হবে তখন তারা সরকার পরিচালনা করবে, এবং পরবর্তী নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। জেসমিন টুলি যেটা বললেন, হ্যাঁ, আপনি আদালতে এটা বাতিল হয়ে যাওয়ার জন্য, পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার জন্য সরকার, তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা কিন্তু রয়ে যাচ্ছে। এখন সরকারটা কতদিন থাকবে, কয় মেয়াদ থাকবে, এসব নিয়ে আবার পার্লামেন্টে আলোচনা হতে পারে, এবং পার্লামেন্টে নতুন করে এটার ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। তখন এটা পার্লামেন্টারি আইনে, মানে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত বা পার্লামেন্ট কর্তৃক দেওয়া একটা আইনে রূপান্তরিত হবে। সেটা ঠিকই আছে। জি, কিন্তু ওই যে সেই জায়গাটি অ্যাটর্নি জেনারেল যে ব্যাখ্যাটা দিচ্ছেন বা যেভাবে বোঝাচ্ছেন, আমি জেসমিন টুলি আপনার একটু মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ধারণাটা, সেখানে আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সাবেক অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, মানে সেই ফর্মে তো বর্তমান অন্তর্বর্তী সরকার নাই। তাহলে অ্যাটর্নি জেনারেল যে ব্যাখ্যাটা দিচ্ছেন এই অন্তর্বর্তী সরকারই হয়ে যেতে পারেন তত্ত্বাবধায়ক সরকার রিনেমড হয়ে, সেটা কি আসলে হওয়া সম্ভব? আসলে আমি বলছি, সেই জন্যই বলছি অপেক্ষা করতে, যে আপিল শেষ হওয়ার পর আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কেমন হবে সবকিছু ডিপেন্ড করবে। আসলে আমরা তো জানি না যে যে তত্ত্বাবধায়ক সরকার মানে হুবহু ওই ওরকম ভাবে কি ফিরে আসবে, বা কাঠামো কি পরিবর্তন হবে। ওই আপিল নিষ্পত্তি হওয়ার পর অনেকগুলো বিশেষজ্ঞর মতামত নিয়ে আমার মনে হয় এখানে একটা অ্যাটর্নি অফিস থেকে মূলত আসতে হবে জিনিসটা। কিন্তু আরো আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক এই পর্যায়ে এখন বলা যাচ্ছে না যে আসলে তত্ত্বাবধায়ক সরকারই কি অন্তর্বর্তী সরকারের জায়গাটা হবে নাকি। কিন্তু আমার কাছে মনে হয় কাঠামোটা কি হবে, তত্ত্বাবধায়ক আগে কাঠামো ঠিক হওয়া দরকার, যে আমরা কি পূর্বের কাঠামোতে ফিরে যাব না কেমন কাঠামো, তারপর ডিপেন্ড করবে যে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায়। তার মানে আমার সেই কাছে এটাই সংস্কার মনে হয়। কমিশনগুলো রিপোর্ট আসবে, তার ভিত্তিতে হয়তো আপনি আপনি যেভাবে বলছেন যে তখন হয়তো আমরা বুঝতে পারবো, মানে আমাদের একটু অপেক্ষা করতে হবে।